ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ফলাফল আসতে শুরু করেছে। বিএনপি না জামায়াত সরকার গঠন করতে যাচ্ছে কে, সে বিষয়ে পরিষ্কার পূর্বাভাস দিতে পারছেন না কেউই। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বিএনপির প্রার্থীদের আধিপত্য রয়েছে। অন্যদিকে রংপুর, রাজশাহী আর খুলনা বিভাগে এগিয়ে আছেন জামায়াত প্রার্থীরা। সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জানতে চান এক সাংবাদিক। कुछ चंद घंटे आप लोग इंतज़ार करें क्योंकि वहाँ पर अभी चुनाव चल रहा है। एक बार चुनाव ख़त्म होने के बाद शायद आज या कल निष्कर्ष जब आएगा उसके बाद हम लोग उस पर और अपनी बात रखेंगे। জবাবে তিনি বলেন, আর কয়েক ঘন্টার ব্যাপার। বর্তমানে ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। কেমন ম্যান্ডেট আসে তা দেখা হবে। বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত, এ কথা উল্লেখ করেন জয়সওয়াল। ব্রিফিংয়ে উঠে আসে নির্বাচনের পর্যবেক্ষক না পাঠানোর প্রসঙ্গ। জয়সওয়াল জানান, পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়, যদিও পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় ভারত সরকার। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এদিকে জামাত সূত্র দাবি করছে, প্রাথমিকভাবে ১৭৫টি আসনের দিকে তাদের দৃষ্টি নিবন্ধিত, কারণ এসব আসনের বেশিরভাগে হয় তারা এগিয়ে আছেন অথবা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অন্যদিকে বিএনপি সূত্রের দাবি, ১৮০টি আসনে তাদের প্রার্থীরা পরিষ্কারভাবে এগিয়ে আছেন। বাকি আসনগুলোয় দেখা যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।